এটা আজকে আমাদের রাজনৈতিক জীবন যেরকম অস্বচ্ছ হয়ে গেছে, তাতে স্বচ্ছতা আনার প্রশ্নে একেবারে সঠিক একটা বিল আনা হচ্ছে। এই বিলের যে প্রভিশন সম্পূর্ণ সঠিক এবং এটা আনাই উচিত। এবং এতে যারা ভয় পাচ্ছে তাদের নিশ্চয়ই অনেক লোক আছেন তাদের মধ্যে যারা 30 দিনের বেশি জেলে থাকবেন, সেই জন্য ভয় পাচ্ছে। नाम निर्देश किए जाने वाले इस सभा के কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 130তম সংবিধান সংশোধনী বিল পেশের পরই যেমন হইচই দেখা যায়, সংসদে বিলের কপি ছেড়ে তুমুল বিক্ষোভ দেখাতে দেখা গেল বিরোধীদের। माननीय अध्यक्ष जी द्वारा नाम निर्देश किए जाने वाले इस सभा के 21 सदस्य और उपसभापति द्वारा नाम निर्देश करने वाले 10 सदस्यों के मिलकर करने वाले सभाओं माननीय अध्यक्ष जी द्वारा नाम निर्देश किए जाने वाले इस सभा के 21 सदस्य और उपसभापति द्वारा नाम निर्देश करने वाले 10 सदस्यों के मिलकर करने वाले सभाओं की माननीय अध्यक्ष जी द्वारा नाम निर्देश किए जाने वाले इस सभा के 21 सदस्य और কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 130তম সংবিধান সংশোধনী বিল পেশের পরই লোকসভায় বিরোধীদের তুমুল হইচই এই বিলের বিরোধিতা করে তারপর তারা বিলের কপি ছিঁড়ে তুমুল বিক্ষোভ দেখায়। এবার যে খবরে নজর রাখবো, আপনারা জানেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা প্রক্রিয়া শুরু করা যাবে। ইতিমধ্যেই ইডির বিশেষ আদালত সেই নির্দেশ দিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর আর কোনো বাধা রইল না। বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্যপালের অনুমতিপত্র পেশ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। রাজ্যপালের অনুমতিপত্র পেশ হয়েছে ইডির বিশেষ আদালতে। 12ই সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনহাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ। 15 দিনের মধ্যে সমন জারি করতে হবে চন্দ্রনাথ সিনহার নামে, এমনই নির্দেশ আদালতে। এটা আরো অনেক আগে প্রত্যাশিত ছিল, আরো অনেক আগে হওয়ার দরকার ছিল। হ্যাঁ, সেটা অনেক দেরিতে হলো। হ্যাঁ, এই দেরিতে হওয়ার ফলে সে যে কারণেই হোক, এই রাজ্যে টেকনিক্যাল বিভিন্ন সমস্যা হয় বা সিবিআই এরও সমস্যা থাকতে পারে, আমি পুরোটা অবগত নয়, কিন্তু এই ধরনের সমাজের পাপেরা, হ্যাঁ, সমাজে বুক ফুলিয়ে লালবাতি গাড়ি আর পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরবে, ভারতবর্ষের তথা বাংলার মানুষ এটা একেবারেই দেখতে। 26,000 ছেলে মেয়ের চাকরি ফাইনালি চলে গেল। মমতা ব্যানার্জি বলেছিলেন আমার প্রাণ থাকতে চাকরি যেতে দেব না, চাকরি গেল, উনিও বহাল তবিয়াতে আছেন। এই দুটো একসাথেই বা কেন হবে? হ্যাঁ, এই দুটোর একসাথে হওয়া উচিত নয়। তো কি বলবো, এদের জেলেই থাকা উচিত।